বিস্কুটগুলো এতই খেতে ভালো, গরম চায়ের সাথে একদম জমে যাবে। বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু নিয়ে বিস্কুট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, এখানে আমি কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি, এখানে 1 কাপ তেল রয়েছে, আর চিনিটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, আর একটা এলাচ এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে, এই ময়দার মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো, তারপর দেব চিনি। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, তার জন্য হাফ বাটি চিনি দেব, হাফ বাটি কি একটু কম। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন মিষ্টিটা বুঝে শুনে দিবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। এইখানে জল বা কোনো রকম লিকুইড দুধ দিয়ে ডোটা মাখানো যাবে না, তেল বা কিংবা ঘি দিয়ে মাখাতে হবে। আমি প্রথমে তেল দিয়ে দিলাম, আর দেব 2 টেবিল চামচ ঘি। আপনারা এখানে শুধু ঘি দিয়েও করতে পারেন, কিংবা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। তো আমি দুটো মিশিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। যদি প্রয়োজন হয় তখন আবার একটু তেল আমি এর সাথে অ্যাড করে দেব। আর একটু তেল লাগবে, আর একটু দিয়ে দেব। তাহলে আমার এখানে মোট তেল লাগলো আধ কাপের মতন। আমি এই রকম ডো বানিয়ে নিয়েছি। এরপর পরের স্টেপে আমাকে করতে হবে, এখানে আমি একটা এমনি কাগজ পেপার নিয়েছি, আপনারা চাইলে ব্যাটার পেপারও দিতে পারেন। তো আমার হাতের সামনে নেই, তাই আমি এইটাই নিই। ভালো করে মালিশ করে দেব। তো আমার এটা রেডি হয়ে গেল। এইবার এখানে রেখে দেব। এইবার এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। প্রথমে গোল করে নেব হাতে করে, এইবার লম্বা এইভাবে শেপ দিয়ে দেব। হাতে করে এইভাবে জেঁকে দেব, দিয়ে একটু শেপ করে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো শেপেও বানাতে পারেন। তো আমি এইভাবেই বানাচ্ছি। একটা বিস্কুট রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নেব। এখানে বন্ধুরা, বিস্কুটটা একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে, যখন বিস্কুটটা ব্রেকিং হবে একটু ফুলে যাবে। আবার একটা বানিয়ে দেখাচ্ছি। আবার একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আমার প্রায় সব বিস্কুটগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। এইবার বিস্কুটটা ভালো দেখানোর জন্য একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে গেঁথে দেবো। আপনারা চাইলে নাও করতে পারেন, এটা ভালো দেখানোর জন্য শুধুমাত্র করছি। বিকেলবেলায় বা কিংবা সন্ধেবেলায় চা খাওয়ার জন্য ঝটপট আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি আমি।
গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বেলে দেব, গরম করে নেব ঢাকা দিয়ে। এইবার এই থালাটা আমি কড়ার মধ্যে বসিয়ে দেব। প্রথমে একটা কড়ার মধ্যে কাগজ দিতে হবে যাতে কড়ার কোনো ক্ষতি না হয়। একটা কাগজ দিয়ে দিলাম, এতে করে কড়ার কোনো ক্ষতি হবে না। এইবার থালাটা আমি এর মধ্যে বসিয়ে দেব। একদম পুরো 15 মিনিট ধরে রেখে দেব, লো টু মিডিয়াম আছে। তাহলে বন্ধুরা 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখব। গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এইবার আমি তুলে এইটা আবার ঠান্ডা করে নেব। প্রথম অবস্থায় খুবই নরম বিস্কুটগুলো থাকবে, ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে। তাহলে আমি একটুক্ষণ ঠান্ডা করে নেব। তুলে দেখাচ্ছি বিস্কুটগুলো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একটুকু বিস্কুটও পুড়ে যায়নি। বিকেলে বা সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে আপনারা অনায়াসেই এটা খেতে পারেন। রেডি হয়ে গেল আমার গরম গরম এক থালা বিস্কুট। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। যত ঠান্ডা হবে তত এটা শক্ত হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এবং খেতে এতই টেস্টি যে না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। বন্ধুরা রেডি হয়ে গেল আমার বিস্কুট বানানো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।